তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ট্রাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আবার। তো 47 RX 4WD গাড়ি, আমার বাবা চালাচ্ছে গাড়িটা, এতক্ষণ আমি চালাচ্ছিলাম। তো একটা ভিডিও করবো বলে আর কি বাবাকে দিলাম। কেমন কি চলছে অবশ্যই বলবে, কত নম্বরে চলছে বলবে। এই পাশের জমিগুলো সব কাদা করলাম আমি, বাবা খাটছিল, যে বাবাকে দিলাম একটা ভিডিও করবো বলে। তো বন্ধুরা, রুটারটা আজকে খুলেছিলাম, মানে খুলেছিলাম বলতে কি বলো তো, ওই হাঁড়িটা প্রিমিয়াম দুটো চেঞ্জ করলাম। 17-19 ছিল, 16-20 লাগানো হলো। ঠিক আছে, প্রিমিয়াম আমার মোটর সাইকেলের টুল বক্সে আছে, নাহলে তোমাদেরকে দেখাতাম। 17-20, মানে 17-20 প্রিমিয়াম ছিল, আর লাগিয়েছি হচ্ছে তোমার, না 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 না, ভুল করে ফেলছি। 17-19 ছিল, হ্যাঁ হ্যাঁ 17-19, আর 16-20 লাগিয়েছি। খালি ভুলে যাচ্ছি কি বলছি, ভুলে যাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ভালোই চলছে, খারাপ চলছে না। তেলই বেশি খাচ্ছে না, কেউ বিশ্বাস করে না, সত্যি কথা বলতে বন্ধুরা বিশ্বাস করে না। তেলই খাচ্ছে 4 থেকে 5 লিটারের মধ্যে। এবার বিশ্বাস না করলে আমার কিছু করার নেই, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, কিছু কথা তোমাদেরকে বলবো। এই রোটাভেটারের অনেকে আমাকে কমেন্ট করেছিল, দাদা এই শক্তিমান রোটাভেটারের অয়েল সিলের কত দাম, স্প্রিংগুলোর কত দাম। স্প্রিংগুলোর কত দাম 200-250 টাকা করে দাম হবে খুব জোর, ঠিক আছে। আর মানে কোনটা, স্প্রিংয়ের অনেক ভাগ আছে না, হেভি স্প্রিং আছে, তারপর নর্মাল সে ফং ফং স্প্রিংগুলো আছে, মানে সরু সরু, হ্যাঁ সরু সরু গেজের। তো কত আর দাম হবে, 250-300 টাকার মতো হয়ে যাবে আশা করছি একটা, ঠিক আছে। আর বন্ধুরা, অয়েল সিলের কথা বলছি, হ্যাঁ অয়েল সিলের কথা তোমরা বলছিলে। তো অয়েল সিলটার ব্যাপারটা হচ্ছে কি, সত্যি কথা বলতে কি, এই গাড়িটার সাথে, মানে সরি এই রুটারটার সাথে আগে একটা যুব গাড়ি চলতো, ওকে 3 বছর চালিয়েছি, ঠিক আছে। আর একে ওই যে 3 বছর রানিং চলছে, হ্যাঁ সোনালিকাটা, এর মানে এজ 3 বছর হয়ে গেল। তা রুটারটার বয়স তাহলে কত হচ্ছে, ও 3 বছর চালিয়েছে, আর এ 3 বছর রানিং চলছে, মানে 6 বছর, ঠিক আছে। 6 বছর যদি চলে, এখনও পর্যন্ত সত্যি কথা বলতে কি অয়েল সিল জিনিসটা কি আমি এখনও চোখে দেখিনি, মানে আমার রুটারের কথা বলছি। অন্যান্য রুটারের দেখেছি অয়েল সিল কেমন হয় সেটা আমি দেখেছি, কিন্তু ব্যাপার হচ্ছে আমার রুটারের এই অয়েল সিল কেমন, মানে কেমন বলতে আমি আমার অয়েল সিল পাল্টাইনি, এক কথায় গুদা বাংলায় আমার অয়েল সিল এখন একবার পাল্টাইনি। মানুষ হয়তো ভাববে যে এই ভাওতাবাজি ফালতু কথা বলছে, কিন্তু সত্যি কথা এটা, ঠিক আছে। আমি এখনও পর্যন্ত আমার রুটারের অয়েল সিল আমি এখনও চেঞ্জ করিনি, খালি এই সাইডের চাপা দুটো খালি পাল্টেছি, ওগুলো ঘষে ঘষে আমাদের বালি মাঠ, ঠিক আছে, ঘষে 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 হয়ে গেছে, তা 4 বছর পর পাল্টেছি, ঠিক আছে। অয়েল সিলের কত দাম হবে আমার, ঠিক আমার বাবার কাছে আমি শুনেছিলাম, আমি তো জানি না, বাবার কাছে শুনেছিলাম যে বাবা কত কি দাম। বাবাও সঠিক বলছে, বলতে পারিনি, বলছে আমি এখনও চেঞ্জ করিনি, এখনও সঠিক আমার জানা নেই। তাই ফালতু মানুষকে ভুল ইনফরমেশান দিয়ে আমার লাভ নেই, বুঝলে। যদি আমি কোনো দিন যাই, আমাদের দোকান আছে পার্টসের, শক্তিমানের অল পাবে, সব কিছু বেঙ্গলের পাবে। তো আমি শুনে নেবো কত দাম, স্প্রিংয়ের কত দাম, সব ভালো ডিটেলস আমি একটা ভিডিওতে বলে দেবো, ঠিক আছে। কেমন কি চলছে বলবে। আর ক্রস বন্ধুরা, সত্যি কথা বলতে কি, ক্রসের ব্যাপারটা একটা ঘটনা বলি। কিছু কিছু ভাইয়ের দেখছি ক্রস ভেঙে যাচ্ছে, ঠিক আছে। ক্রস ভেঙে যাচ্ছে, আমাকে অনেক বলেছো যে ক্রস ভেঙে যাচ্ছে দাদা, কি ঘটনা বা কী জন্য ভেঙে যাচ্ছে, কী জন্য ইয়ে হচ্ছে। প্রথমে বলি, চালানোর অনেক ডিফেক্ট, মানে ভুল থাকে, তার কারণে ক্রসটা ভাঙে। এই যে যখন কোন মারতে যাও, মানে অনেক নাবো জমিতে, তখন ইন্ডিপেন্ডেন্ট যে ক্লাসটা হয়, ব্যাকে দেওয়ার সময় দেখবে ঘুরবে, বন্ধ না করলে ঘোরে রুটারটা, তো ঘুরবে। যে যেমন এই দেখো, এরকম এই যে আমার বাবা বন্ধ করলো না, এটা নর্মাল জমি বলে বন্ধ করলো না কিন্তু, ঠিক আছে। ভালো মানে সেই দোগ জমি হলে এটা বন্ধ করা লাগতো না, রুটারটা তো উঠতো, নাহলে খেতে 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 করে আওয়াজ হতো ওরম করে করে, কিন্তু ক্রস ভাঙে। তারপরে ক্রস লাইন ঠিক না থাকলে ক্রস ভাঙে। তারপরে ক্রস যদি ছোটো বড়ো থাকে, ওই হোল্ডারগুলো, ওই ওই যে ঘুরছে দেখতে পাচ্ছ, ওইগুলো যদি ছোটো বড়ো থাকে, বেশি তুললে খুলে যায়, ঝটকা লাগে, ওর কারণে ক্রস ভাঙে, ঠিক আছে। অনেক অনেক ব্যাপার আছে, আর অনেক সমস্যা আছে, তার কারণে ক্রসগুলো ভাঙে, ঠিক আছে। রুটার যদি এরকম হজগজ থাকে, মানে রুটারটা যদি ফিক্সড না থাকে, পুরো হজগজ থাকে, তার কারণেও ভাঙে। অনেক সমস্যা আছে, অনেক ব্যাপার আছে, বুঝে চালাতে পারলে ভালোই চলবে, না হলে তোমার এই 2-3-4 দিন অন্তর অন্তর ক্রস ভাঙবে। কারণ আমি বলছি, একটা সলিড প্রুফ দিয়ে দিচ্ছি,
আমার এই গাড়িটায় ক্রস আমি ঘটনা বলি তাহলে, দাঁড়াও জুমটা একটু কমাই। হ্যাঁ, তো যেটা বলছিলাম, ক্রস, এই যে আমার যে ক্রসটা দেখাচ্ছে যে ঘুরছে, হ্যাঁ দেখে নাও। তো আমার যে এই যে ক্রসটা, ঠিক আছে, আমার এই ক্রসটা লাগানো হয়েছে 2024 সালের আষাঢ় সিজনে, ঠিক আছে। 2024 সালের আষাঢ় সিজনে সে আমার গুলির বল পাল্টেছিলাম, মানে সামনের চাকার ফ্রন্ট এক্সেলের গুলির বল পাল্টেছিলাম দুটো, তখন ওই 2-1 দিন পরে, নাহলে 2-1 দিন আগে আমি এরকম চেঞ্জ করেছিলাম। তো তারপরেও 150 থেকে 170 ঘন্টা 80 ঘন্টা চলেছে, ঠিক আছে। চলার পরে ঘটনা হচ্ছে কি এবার বলি, ওই ক্রসটা চলার পরে দিয়ে তোমার কি বলে ওই 150 ঘন্টা 180 ঘন্টা চললো, ঠিক আছে। চলার পরে ইয়ে মানে আলু চললো, ঠিক আছে। আসার পর তো আলু আসে, আলু চললো। আলু চলার পরে তোমার চললো হচ্ছে বোরো, হ্যাঁ বোরো কোটা সিজনটা তোমরা দেখেছো, আলুতে দেখেছো। আচ্ছা, তারপরে এই যে আষাঢ়ে এখন এই যে 300 ঘন্টার কাছাকাছি চলছে, এখনও পর্যন্ত ক্রসে হাত দিইনি। খালি ওই 50 ঘন্টা অন্তর অন্তর খালি একটু মোবিল মাখিয়ে দিচ্ছি, ব্যাস। মোবিল দিয়ে খালি একটু ঘেটে দেওয়া, মানে ক্রসের 4টে সাইডকে খালি একটু মোবিল দিয়ে ঘেটে দেওয়া, আর কিচ্ছু না, বুঝতে পেরেছো। আমার ক্রস এখনও ভাঙিনি। তারপরে আমি অনেক মেনটেন করে চালাই, প্রথম কথা আমি বহুত মেনটেন করে চালাই গাড়ি। আমার গাড়ি বলো, রোটার বলো, গাড়ির আলকাটার থেকে শুরু করে বলো, বা গাড়ির লিভার থেকে শুরু করে বলো, গাড়ির যাবতীয় জিনিস আমি খুব মানে ধরে ধরে চালাই, খুব মেনটেন করে চালাই, আং বাং চালাই না। তার কারণে আমার ভাঙচুরটা কমই আসে। এই গাড়ি সম্বন্ধে তোমাদের একটা আমি ডিটেল ভিডিও নিয়ে আসবো, যে 3 বছরে আমার গাড়ি কী ক্ষয়ক্ষতি হলো। তারপরে আমার এই সেম মডেলের গাড়ি দেখবে অনেক মানুষ কিনে ফেলেছে, ঠিক আছে। অনেক মানুষ আমার সাথে কিনেছে, তাদের গাড়ি কী ভেঙেছে কি না ভেঙেছে তারা আমার সাথে কম্পেয়ার করবে। আমি যখন ভিডিওটা বানাবো তখন তোমরা কমেন্ট করে বলবে যে দাদা আমার এই ভেঙেছে, ওই ভেঙেছে, কমেন্ট করবে। যার যেটা ভেঙেছে, যার যেটা গেছে, যার যেটা যায়নি, সব কমেন্ট করবে। আর আমিও আমার 3 বছরের এক্সপিরিয়েন্স এই গাড়িটার সাথে শেয়ার করবো তোমাদের সাথে, কি ভেঙেছে কি না ভেঙেছে, কত টাকা খরচা পড়েছে কি না পড়েছে, কি চেঞ্জ করবো কি না করবো, কি ক্ষতি এসছে কি না আসছে, কি ভেঙেছে চুরেছে, সবই বলবো তোমাদের, ঠিক আছে। তো লুকানো চুরানোর কিছুই নেই, তোমরা দেখে আসছো আমার চ্যানেলে গাড়িটাকে, ঠিক আছে। কখন সার্ভিস হয়, কখন কত টাকা লাগে কি না লাগে, সবই তোমাদের কম বেশি আমি দেখাই, ঠিক আছে। তো এটাও আমি 3 বছরের আমার সাথে মানে জড়িত রয়েছে গাড়িটা, হ্যাঁ। তো ভালো না খারাপ আমি সবটাই তোমাদেরকে বলবো, ঠিক আছে। তোমরা চিন্তা নিও না, চিন্তা কি कोई बात नहीं है। তো ক্রসের ব্যাপারটাও বললাম, আর ওই অয়েল সিলের ব্যাপারটা বললাম, ওই 6 বছর চালাচ্ছে এখন হাত দিইনি, ঠিক আছে। যাই হোক বন্ধুরা, কিছু মাইন্ড করো না আমার কথায় যদি খারাপ লেগে থাকে, ঠিক আছে। কিছু মাইন্ডে নিও না, কারণ আমি সামনাসামনি বলে দিতে পছন্দ করি, ঠিক আছে। তোমরা আমার সাথে যারা যারা কথা বলেছো তারা তারা অবশ্যই জানো। তো যাই হোক বন্ধুরা, বেশি আর বাড়াবো না ভিডিওটা। তো আজকের মতন ভিডিওটা এটুকুই রাখবো, দেখা হবে নেক্সট অন্য ভিডিওতে। এই সব এখানে এখন অনেক কাদা হবে, তো ফালতু আর বকে লাভ নেই। তো চলো, দেখা হচ্ছে ভালো অন্য কোনো ভিডিওতে। কেমন কী লাগলো অবশ্যই বলো কমেন্ট করে।